নমস্কার, আমি প্রিন্স মণ্ডল। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয় বাম জোটে কংগ্রেসের না। এই বিষয়টি আমার আজকের ছোট্ট প্রতিবেদন। আবেদন থাকবে প্রতিবেদনটি স্কিপ না করে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন। তারপর আপনার যদি মনে হয় এই প্রতিবেদনটি বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, বিশেষ করে যারা তৃণমূল এবং বিজেপিকে রাজনৈতিকভাবে দুর্বল করতে চায়, তাদের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রতিবেদনটিকে শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন বা আজকে যিনি প্রথম দেখছেন, আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে আবেদন থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আরো সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন। এই প্রত্যাশা রেখেই কোনো রকম ভূমিতা না করে সরাসরি প্রতিবেদনে চলে আসি। কংগ্রেস যে সিপিএম বা বামে না করে দিয়েছে, তারা 294টি আসনে পশ্চিমবঙ্গে তারা এককভাবে লড়াই করতে চায় তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। এতে কংগ্রেসের কতটা লাভ হলো বা কতটা ক্ষতি হলো, আর এই কংগ্রেসের এই সিদ্ধান্তের ফলে বামপন্থী তথা সিপিআইএম পার্টির কতটা সুবিধে হলো, এই বিষয়টা নিয়ে আমার আজকে মূলত বিষয়ে আলোচনা। সেটা হচ্ছে কংগ্রেস সরাসরি যেটা বলবো, কংগ্রেস তাদের নিজেদের পায়ে নিজেরাই কুড়োল মারল পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রদেশ কংগ্রেসের পায়ে। কেন এ কথা বললাম? দেখুন, কংগ্রেস নিজেও জানে, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব জানে, যারা এই সিদ্ধান্তটা নিয়েছেন, যে পশ্চিমবঙ্গে কংগ্রেসের এমন কোনো সাংগঠনিক শক্তি নেই যার দ্বারা একমাত্র মালদা মুর্শিদাবাদ বাদে সারা পশ্চিমবঙ্গে কোথাও তারা একক ক্ষমতায় 5টা লোক বের করে নিয়ে আসতে পারে একটি মিটিং বা মিছিলে। যতদিন পর্যন্ত তারা একটি বোঝাপড়ার মধ্যে ছিল, বামেরা নমনীয় ভাবে দেখি তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটছিল, ততদিন পর্যন্ত যে সমস্ত দুর্বল এলাকা রয়েছে কংগ্রেসের সমগ্র পশ্চিমবঙ্গে, তারা একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছিল, অন্ততপক্ষে বামপন্থী তথা সিপিএম এর সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটা যায়, এরা বিশ্বস্ত বন্ধু হতে পারে জোট রাজনীতির ক্ষেত্রে। কারণ কংগ্রেসরা একটা কথা মনে রেখে দিয়েছে, কংগ্রেসের কর্মী সমর্থকরা, যে হচ্ছে যখন প্রথম ইউপিএ সরকার আসে, যখন বামপন্থীরা বাইরে থেকে কংগ্রেসকে সমর্থন দিয়েছিল, তখন সোনিয়া গান্ধীর একটা কথা এখনো পর্যন্ত কংগ্রেস কর্মীরা মেনে চলার চেষ্টা করে বা সেটাকে গুরুত্ব দেয়, সেটা হচ্ছে জোট রাজনীতিতে বামপন্থীদের অন্ততপক্ষে বিশ্বাস করা যায়। এটা কিন্তু মনমোহন সিংহ সেই কথাটাই বিশ্বাস করতেন। স্বাভাবিকভাবেই যে সমস্ত কর্মী সমর্থকরা কংগ্রেসের এখনো পর্যন্ত টিকে আছে, যারা কংগ্রেস পার্টিটাকে মূলত প্রাণের মতো ভালোবাসে, চোখের মণির মতো করে ভালোবাসে বলেই এখনো তৃণমূল বা বিজেপির দিকে চলে যায়নি। বহু অত্যাচার হচ্ছে অবিচার স্বীকার করার পরেও, সহ্য করার পরেও সেই সমস্ত কংগ্রেস কর্মীরা কিন্তু বামেদের দিকেই ঝুঁকেছিল এতদিন পর্যন্ত। কারণ তারা মনে করে বামপন্থীরা বিশ্বস্ত রাজনৈতিক জোট সঙ্গী। আর তারা এটা জানেন, বামপন্থীদের সহায়তা ছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি করা কোনোভাবেই সম্ভব নয়। যারা তৃণমূল এবং বিজেপিকে রাজনৈতিকভাবে দুর্বল করতে চায়, যে সমস্ত কংগ্রেস কর্মীরা, স্বাভাবিকভাবে তারা ভীষণভাবে মনক্ষুণ্ণ হয়েছে। আচ্ছা, আমি কেন কথা বললাম? আপনার এলাকায় যে সমস্ত জায়গায় কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন, এখনো পর্যন্ত তারা কংগ্রেসটাকে ভালোবাসেন, আপনি তাদের সঙ্গে একটু কথা বলবেন। কথা বললে এটা বুঝতে পারবেন, তারা এটাই বলার চেষ্টা করছে যে 2016 সালের বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করা হয়েছিল বলেই প্রধান বিরোধী দলে তারা বসতে পেরেছিল, তারা বেশ কিছু আসনে জিততে পেরেছিল বামেদের ভোট নিয়ে। তারা এটাই বিশ্বাস করে সেই সময় যদি বামেদের সঙ্গে জোট না হতো, তারা বিরোধী আসন তো দূরের কথা, কতগুলো সিট তারা পেত তা নিয়েও সন্দেহ আছে এই সমস্ত কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছে, যারা কংগ্রেসটাকে মন দিয়ে ভালোবাসে। স্বাভাবিকভাবেই তারা ভীষণভাবে আহত। আমি যে এলাকায় বসবাস করি, সেই এলাকায় তার আশেপাশে 2-3টে বিধানসভা এলাকায় আমার যাতায়াত আছে। আমি এমন একটা জায়গায় বসবাস করি, বেশ কয়েকটি বিধানসভার মধ্যে আমার যাতায়াত আছে। আমার কাছাকাছি বর্ডার এলাকার মধ্যে থাকি, মূলত 3টে বিধানসভার বর্ডার। নদিয়ার হচ্ছে হরিণঘাটা বিধানসভা, হাবড়া বিধানসভা, অশোকনগর বিধানসভা। এই বিধানসভার মানে বর্ডারের মধ্যে এই প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র আমার বাড়ি থেকে খুব দূরে নয়।
স্বাভাবিকভাবে এই সমস্ত এলাকার মানুষের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে, কংগ্রেস কর্মী বন্ধুদের সঙ্গে আমার পরিচয় আছে। তারা কিন্তু মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছে। তাদের কাছে সঙ্গে কথা বললে একটা কথা বোঝা যাচ্ছে, যারা তৃণমূল বিজেপিকে পরাজিত করতে চায়, যারা বুঝতে পারছে এই সমস্ত এলাকায় কংগ্রেস প্রার্থী দেওয়া মানে কংগ্রেসের ভোট ভাগ হয়ে যাওয়া, তৃণমূল বিজেপি বিরোধী ভোট ভাগ হয়ে যায় যদি, তাহলে আখেরে তৃণমূল এবং বিজেপিরই লাভ। আর যদি জোট হতো তাহলে তৃণমূল, কংগ্রেস এবং বিজেপি বিরোধী জোটটা এক জায়গায় পড়তো ভোটটা। কংগ্রেস কর্মী সমর্থক বন্ধুরা সেটাই মনে করছেন। তারা মনে করছেন কংগ্রেসকে দেওয়া মানে ভোট এই মুহূর্তে দুর্বল হওয়া, ভোট ভাগ হওয়া। সেই কারণে তারা এটা ইতিমধ্যে বলতে শুরু করে দিয়েছে। বিধানসভা নির্বাচনে যেহেতু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রধান বিরোধী শক্তি বামপন্থীরা হয়ে উঠেছে, সিপিআইএম পার্টি হয়ে উঠেছে, তৃণমূল বিজেপিকে পরাজিত করবার জন্যই এই বৃহত্তর যে আইএসএফ বা বাম, এই বামফ্রন্টের যে জোট তৈরি হতে যাচ্ছে, এই জোটের পক্ষেই তাদের রায়টা যাবে বলেই মনে করা হচ্ছে। একমাত্র মালদা মুর্শিদাবাদ বাদ দিয়ে পশ্চিমবঙ্গে কোথাও আর কংগ্রেসের শক্তি বৃদ্ধি করবার অবস্থায় নেই। স্বাভাবিক কারণেই এই সমস্ত এলাকার কংগ্রেস বন্ধুরা কিন্তু বামেদের দিকে হতে ভোটগুলো তাদের পড়বে বলেই একটা আভাস কিন্তু ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। কারণ তারা কংগ্রেসকে ভালোবাসে, তারা কংগ্রেস ছেড়ে বেরোবে না কথা বলছে। আমরা কংগ্রেসকে ভালোবাসি, কংগ্রেস ছেড়ে যাব না, কিন্তু তৃণমূল বিজেপিকে দুর্বল করবার জন্য এই অংশের মানুষগুলো বামপন্থীদের সমর্থন করবে, এটা কিন্তু তাদের মধ্যে থেকে উঠে আসছে একটা আভাস। আর একদিকে মালদা মুর্শিদাবাদে কংগ্রেস শক্তিশালী কথা ঠিক, কিন্তু মালদা মুর্শিদাবাদে এই মুহূর্তে রাজনৈতিক মানচিত্র পরিবর্তন হয়ে গেছে। আপনারা জানেন তৃণমূল থেকে হুমায়ুন কংগ্রেসকে সাসপেন্ড করেছে, যদিও বহিষ্কার করেনি, সাসপেন্ড করেছে। তিনি নিজে একটি দল তৈরি করেছে, জনতা উন্নয়ন পার্টি। হুমায়ুন কবিরের কম বেশি কিছু ভোট তৈরি হয়েছে, যেটা তৃণমূল থেকে ভেঙে বেরিয়ে আসছে, এবং কিছু কংগ্রেসের ভোটও তার খাতায় জমা হচ্ছে বলে যেটা জানা যাচ্ছে। অর্থাৎ সেখানে সমীকরণটা বদলেছে, আইএসএফ ঘাঁটি গড়েছে, এবং দীর্ঘদিন যাবৎ মুর্শিদাবাদে বামপন্থীরা বেশ শক্তি অর্জন করেছে, শক্তি বৃদ্ধি করে চলেছে। যদি আপনি মালদা মুর্শিদাবাদের দিকে সিপিএম পার্টির মিটিং মিছিলগুলোকে লক্ষ্য করেন, সেই মিটিং মিছিলগুলোতে দেখবেন প্রচুর সংখ্যক মানুষ যারা সিপিএম পার্টির মিটিংয়ে সামিল হচ্ছেন। বাংলা বছর যাত্রা হয়ে গেল, এবং অতি সম্প্রতি ওখানে বেশ কয়েকটি মিটিং হয়ে গেল, যে মিটিংয়ে আশাতীত মানুষের উপস্থিতি সেখানে লক্ষ্য করা গেছে। এবং মিটিং মিছিল চলাকালীন বা মিটিং মিছিল করার পরে সেখানে কর্মী সমর্থকরা এই তৃণমূল বিজেপি বিরোধী যে মানুষ, তাদেরকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছে, এবং বামপন্থীদের উপর আস্থা রেখে ওই মালদা মুর্শিদাবাদের মতো জায়গায় অসংখ্য মানুষ তৃণমূল বিজেপি কংগ্রেস তারা ত্যাগ করে সিপিএম পার্টির লাল ঝান্ডাটি কাঁধে তুলে নিচ্ছে। এই অংশের মানুষগুলো, তার মধ্যে একটা বড় অংশের মানুষ একটা সময় সিপিএম এ ছিল, আর যারা সিপিএম এ ছিল না, বিভিন্ন পার্টি থেকে আসছে, তারা কিন্তু বামপন্থীদের উপরে ভরসা রাখছে অন্ততপক্ষে এই তৃণমূল বিজেপিকে দুর্বল করবা, রাজনৈতিকভাবে এদেরকে পশ্চিমবঙ্গের মাটিতে দুর্বল করবার ক্ষমতা এই মুহূর্তে বামপন্থীদের রয়েছে, কারণ তাদের বিশ্বাস করা যায়। সেই কারণেই তো বামপন্থীদের সঙ্গে প্রতিদিন বিশেষ করে যুব সম্প্রদায়ের প্রচুর মানুষ এই সিপিআইএম পার্টির লাল ঝান্ডা কাঁধে তুলে নিচ্ছে। স্বাভাবিকভাবেই মালদা মুর্শিদাবাদে কংগ্রেস খুব একটা সুবিধা হবে না, কারণ যখন দেখবে আইএসএফ এবং বামপন্থীরা একটা ঐক্যবদ্ধ মঞ্চে এসে নির্বাচনে লড়ছে, তখন ওই অংশের সংখ্যালঘু অংশের মানুষরা কিন্তু নওশাদ সিদ্দিকী এবং মোহাম্মদ সেলিমের কথা মাথায় রেখেই মুসলিম ভোটটা কিন্তু তৃণমূল এবং প্রকৃত তৃণমূল বিজেপি বিরোধী বলেই মনে করছে মালদা মুর্শিদাবাদের সংখ্যালঘু অংশের মানুষরা, যে আইএসএফ এবং বামপন্থীরা প্রকৃত তৃণমূল বিজেপি বিরোধী। সেই কারণেই কিন্তু যারা মনে করছে কংগ্রেস একা লড়বে, এই মুহূর্তে তারা কিন্তু কংগ্রেসের প্রতি খানিকটা অসন্তুষ্ট। তারা মনে করছে কংগ্রেসকে ভোট দেওয়া মানে তৃণমূল বিজেপি ভোটটাকে ভাগ করে দেওয়া। সেই মানুষগুলো এই বাম আইএসএফ জোটের পক্ষেই কিন্তু তাদের রায় আসবে বলে মনে করা হচ্ছে। এবং যদি প্রকাশ্যে না হলেও যদি কোনোভাবে হুমায়ুন কবিরের সঙ্গে এই অংশের মানুষেরা একটু সমঝোতা করে চলে, একটু বোঝাপড়া করে চলে, তাহলে পরে বেশ কিছু আসনে আরো বেশি লাভবান হবে এই বাম আইএসএফ জোট। সেই সঙ্গে নিশ্চিতভাবে হুমায়ুন কবিরও খানিকটা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কংগ্রেস কিন্তু মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে মালদা মুর্শিদাবাদে। অধীর চৌধুরীর যে একটা গ্রহণযোগ্যতা ছিল, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব অধীর চৌধুরীকে সেই জায়গা থেকে সরিয়ে দিতে চাইছে বলে মনে করা হচ্ছে।
গ্রহণযোগ্যতার ক্ষেত্রে অধীর চৌধুরী যতই থাকুক, অধীর চৌধুরীকে মানুষ ভালোবাসে, কিন্তু মানুষ তার থেকেও বেশি মনে করে তৃণমূল এবং বিজেপিকে সরিয়ে দেওয়া উচিত। কারণ অধীর চৌধুরী যারা ভালোবাসার মানুষ, তারাও এই কংগ্রেসকে ধ্বংস করার ক্ষেত্রে বিজেপি এবং তৃণমূল কাজ করেছে যৌথভাবে, এটাই কংগ্রেস কর্মীরা মনে করেন। স্বাভাবিকভাবেই অধীর চৌধুরীকে আবার পুরনো জায়গায় ফিরে পেতে গেলে তৃণমূল বিজেপিকে দুর্বল করতে হবে, আর কংগ্রেস তৃণমূল বিজেপিকে দুর্বল করতে পারবে না। তো তৃণমূল বিজেপিকে দুর্বল করতে পারে বাম আইএসএফ জোট, সঙ্গে যদি গোপনেও নিচু তলায় হুমায়ুন কবির এসে যায়, তাহলে পরে কংগ্রেস তৃণমূল বিজেপির ভোটটাকে ভাগ করতে চায় না মানুষ, সেই কারণে বাম আইএসএফ এর সঙ্গে যুক্ত হবে। এইবার অন্ততপক্ষে আইএসএফ এর সঙ্গে জোটটা হোক, আইএসএফ এর সঙ্গে শক্তিশালী জোট হয়ে হচ্ছে তৃণমূল এবং বিজেপিকে রাজনৈতিকভাবে পর্যদস্ত করা যাবে। কারণ আইএসএফকে বিশ্বাস করা যায় এই কারণেই, কংগ্রেস যেমন বামপন্থীদের বিশ্বস্ত জোট সঙ্গী বলেছিল, ঠিক সেইভাবেই বিধায়ক হবার পর নওশাদ সিদ্দিকী এখনো নিজে আইএসএফ এর বিধায়ক বলে না, কিন্তু তিনি একটা কথা প্রকাশ্যে সবসময় বলে থাকেন, সেটা হচ্ছে তিনি সংযুক্ত মোর্চার বিধায়ক। কোনোভাবেই এই জোটকে, যে মোর্চাকে তিনি কোনোদিন ছোট করে কথা বলেননি। আর এখনো পর্যন্ত এক সংখ্যালঘু ঘরের একজন পীরজাদা মুসলিম ধর্মগুরু হয়েও তিনি রাজনীতিতে আসার পরে ধর্মীয় রাজনীতিটাকে পাশে সরিয়েছে, ধর্মের সঙ্গে তিনি রাজনীতিটাকে কখনো মেলাননি। তিনি সবসময় হচ্ছে ধর্ম নিরপেক্ষতার কথা বলে, মাথায় টুপি মুখে দাড়ি থাকা সত্ত্বেও তিনি কিন্তু ধর্ম নিরপেক্ষতার কথা বলেই রাজনীতি করে চলেছেন, এবং প্রতিনিয়ত সব ধর্মের মানুষের কল্যাণে তিনি কথা বলেন। সেই কারণেই তো নওশাদ সিদ্দিকী সমস্ত অংশের মানুষের কাছে নিজেদের একটা গ্রহণযোগ্যতা জায়গা তৈরি করেছে। সেই কারণেই আইএসএফ এর সঙ্গে জোটটা কিন্তু শক্তিশালী জোট হতে চলেছে। আর শক্তিশালী জোট হওয়া মানে 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপি ভোটটাকে একত্রিত হবে, এবং আরেকটি সুবিধা পাবে, সেটা হচ্ছে কংগ্রেস জোটে আসছে না ঘোষণার অনুযায়ী, ওই কংগ্রেসের একটা অংশের ভোট কিন্তু এই বাম এবং আইএসএফ যে জোট যদি হয়, সেই জোটের পক্ষে কিন্তু ভোট পড়ে যাবে। স্বাভাবিকভাবেই বামপন্থীরা এবং আইএসএফ জোট আরেকটু শক্তিশালী হবে বলেই মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই কংগ্রেসের এই সিদ্ধান্তে লোকসান হলো কংগ্রেসের, লাভবান হলো বামপন্থীরা, এবং আইএসএফ বামের জোট তৈরি হলে সেই জোটটা লাভবান হবে। তৃণমূল বিজেপি বিরোধী ভোট বামেদের এবং আইএসএফ জোটের পক্ষে যাবে বলে রাজনৈতিক মহলে কিন্তু একটা বড় ইতিমধ্যেই হচ্ছে প্রচারে উঠে আসছে। তাদের মধ্যে একটা কথাবার্তা ইতিমধ্যেই শোনা যাচ্ছে বিশ্লেষকদের মধ্যে থেকে, এই কথাই উঠে আসছে। এটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।